প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই ভালো আছো? আজকে আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা ষষ্ঠ অধ্যায়ে ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষা কি তা আমরা আগে জানি। নীতি সম্পর্কিত শিক্ষাকে নৈতিক শিক্ষা বলা হয়। নীতি ধর্মের অঙ্গ, তাই নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা যত শিক্ষাই গ্রহণ করা হোক না কেন, যদি নৈতিক শিক্ষা না অর্জন করা হয় তাহলে তাকে মূল শিক্ষা বলা যায় না। হিন্দু ধর্ম বিষয়ক ধর্মগ্রন্থে উপাখ্যানের মধ্যেও নৈতিক শিক্ষার কথা বলা হয়েছে। এ অধ্যায়ে আমরা দেশপ্রেম ও নৈতিক গুণের দ্বারা উক্ত বিষয়ের ধর্মীয় উপাখ্যান এবং ব্যক্তি সমাজ ও রাষ্ট্র জীবনে যে দেশপ্রেম কি তা আমরা জানব। পাঠ 1 আমরা জানব দেশপ্রেম কি। দেশপ্রেম দেশপ্রেম বলতে বোঝায় দেশের প্রতি যে ভালোবাসা, মমতাবোধ, তাকে বলা হচ্ছে দেশপ্রেম। মানুষ যে দেশে জন্মগ্রহণ করে তার মাটি, জল, আলো, বাতাস তার দেহকে পুষ্ট করে, তাকে বাঁচিয়ে রাখে। বড় হয়ে মানুষ তার মাতৃভূমির প্রতি মমত্ব অনুভব করে। মাতৃভূমির প্রতি এই যে মমতাবোধ, এই যে ভালোবাসা, একে বলা হচ্ছে দেশপ্রেম। দেশ ও জাতির মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করার নামই হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম ধর্মের অঙ্গ। ধর্মগ্রন্থে বলা হয়েছে, জননী জন্মভূমির্চা স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও বড়। তাই যিনি দেশপ্রেমিক তিনি দেশের স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে রাখেন, ঊর্ধ্বে স্থান দেন। তিনি সবসময় দেশ ও দেশবাসীর কল্যাণের জন্য কাজ করেন। দেশের কোনো বিপদে দেশপ্রেমিক নাগরিক তারা স্থির হয়ে থাকতে পারে না বা নীরব থাকতে পারে না। নিজের জীবনের বিনিময়েও তিনি সে বিপদে ঝাঁপিয়ে পড়েন। দেশের মঙ্গলের জন্য প্রয়োজন হলে নিজের জীবন বিসর্জন দিতেও তিনি কুণ্ঠিত হন না। দেশপ্রেম মানব জীবনের একটা মহৎ গুণ। পৃথিবীতে যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন সকলেই ছিলেন দেশপ্রেমিক। পৌরাণিক যুগে এরকম অনেক কাহিনী আমরা জানতে পারি, যেমন বিদুলা, কার্তবীর্যার্জুন প্রমুখ দেশপ্রেমের পরিচয় পাওয়া যায়। এ কালে এ মহাদেশে এরকম উল্লেখযোগ্য অনেক দেশপ্রেমিক নাগরিককে খুঁজে পাই, যেমন মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, রানী রাসমণি, চিত্তরঞ্জন দাস, বাঘা যতীন, সালাম, রফিক, বরকত, জব্বার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরা সবাই কিন্তু দেশপ্রেমিক নাগরিক ছিলেন। তারা কিন্তু তাদের সমগ্র জীবনকে দেশের জন্য সমগ্র জীবনটাকে উৎসর্গ করে গেছে। দেশের জন্য তারা নিজেদের জীবনটাকেও
দিতে দ্বিধাবোধ করেননি। দেশ ও জাতির জন্য তাদের অবদান স্মরণ করে লেখা থাকবে। ইতিহাসের পাতায় মানুষ তাদের স্মরণ করে, তাদের প্রতিষ্ঠিত পথে চলতে চেষ্টা করে। তাহলে দেশপ্রেম বলতে কি বোঝায়? দেশের প্রতি যে মমতাবোধ, দেশের প্রতি যে ভালোবাসা, বা দেশের কোনো সমস্যা বা কোনো বিপদ আপদে যখন কোনো নাগরিক বা কোনো দেশের প্রতি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটাকেই বলা হচ্ছে দেশপ্রেম। দেশ কল্যাণের জন্য তারা কিন্তু সবসময় ঝাঁপিয়ে পড়তো, তারা কুণ্ঠাবোধ করে না, এবং দেশের কল্যাণের জন্য তারা নিজেদের জীবনটা উৎসর্গ করতে দ্বিধান্বিত হন না। এরকমই দেশপ্রেমিক বহু নাগরিক রয়েছেন। এরকমই একটা আমরা কাহিনী জানবো। আমাদের যে ধর্মীয় নৈতিক শিক্ষা, ধর্মগ্রন্থে যে নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে, সেই নৈতিক শিক্ষা অর্জনের জন্য আমাদের একটা ধর্মীয় কাহিনী এখানে দেওয়া আছে। পাঠ 2-3 কার্তবীর্যার্জুনের দেশপ্রেম। কার্তবীর্যার্জুনের দেশপ্রেম। প্রিয় ছাত্রছাত্রী, প্রাচীনকালে চন্দ্রবংশীয় এক রাজা ছিলেন, তার নাম ছিল কার্তবীর্যার্জুন। তিনি ছিলেন যেমন কর্তব্যপরায়ণ, তেমনি বীর ও দেশপ্রেমিক। রাজকার্যের ক্লান্তি দূর করার জন্য একবার তিনি অবকাশ যাপন করতে গিয়েছিলেন রাজধানীর বাইরে। এই সময় গুপ্তচর মারফত লঙ্কার রাজা রাবণ জানতে পেরে তিনি অতর্কিতে কার্তবীর্যার্জুনের রাজ্য আক্রমণ করে বসেন। কার্তবীর্যার্জুনের এক সেনানায়ক নেতৃত্বে ঘোর যুদ্ধ শুরু হলো রাবণের সঙ্গে। এর মধ্যে সংবাদ পৌঁছে গেল কার্তবীর্যার্জুনের কাছে। শুনে মহারাজ ক্রোধে জ্বলে উঠলেন। এবং কার্তবীর্যার্জুন তিনি অবকাশ যাপন ছেড়ে তিনি দেশে চলে আসেন এবং রাবণের সঙ্গে যুদ্ধ শুরু করেন। এক পক্ষ এভাবে কার্তবীর্যার্জুন অবকাশ যাপন স্থগিত করে সোজা যুদ্ধক্ষেত্রে চলে আসেন। ভীষণ যুদ্ধ হলো। এক পক্ষ আক্রমণকারী, আরেক পক্ষ আক্রান্ত, কিন্তু দেশপ্রেমে তারা আছে উদ্বৃত্ত। পরাজিত হলে দেশ হবে পরাধীন। তাই সৈন্যগণ কার্তবীর্যার্জুনের নেতৃত্বে প্রাণপণে যুদ্ধ শুরু করলো। অবশেষে যুদ্ধে কার্তবীর্যার্জুনের জয় হলো। পরাজিত হলেন রাবণ। স্বর্গে এই বার্তা পৌঁছে গেল, কথাটা মহামণি কুলস্তের কানে গেল। এই সময় তিনি স্বর্গলোকে ছিলেন। রাবণ কুলস্তের নাতি, তাই তার খুব দুঃখ হলো। তিনি স্বর্গ থেকে সরাসরি চলে আসলেন কার্তবীর্যার্জুনের রাজ্যে। কার্তবীর্যার্জুন কুলস্তকে যথাযোগ্য মর্যাদা দিয়ে বললেন, কি সৌভাগ্য আমার, মেঘ না চাইতেই বৃষ্টি। এই বলে তিনি কুলস্তকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। কার্তবীর্যার্জুনের প্রতি সন্তুষ্ট হয়ে কুলস্তমণি বললেন, তুমি দেবতাদের প্রিয়, ত্রিভুবন তোমার যশকীর্তনে মুখরিত। রাবণ আমার নাতি, তাকে পরাজিত করে তুমি বন্দি করে কারাগারে রেখেছ, আমি তার মুক্তি চাই। তাহলে মহামণি কুলস্ত কার্তবীর্যার্জুনকে বললেন যে তুমি
ত্রিভুবন তোমার যশ কীর্তনে মুখরিত। যেহেতু তুমি দেশের জন্য, দেশের মাতৃভূমিকে আক্রমণকারীদের হাত থেকে রক্ষার জন্য যুদ্ধ করেছে এবং যুদ্ধে তাদেরকে পরাজিত করেছে, তাই দেবতারাও তোমাকে আছে কিন্তু যশ কীর্তন করতেছে। এখন আমি হয়ে আছে রাবণের নাতি, আমি তার মুক্তি কামনা করছি। কার্তবীর্যুন বললেন, রাবণ আমার রাজ্য আক্রমণ করেছিল, আমার দেশপ্রেমিক যোদ্ধারা তাকে পরাজিত করেছে, প্রতিহত করেছে। শুনে পুলস্ত্য বললেন, তোমার গভীর দেশপ্রেম আর বীরত্বের কাছেই রাবণ পরাজিত হয়েছে। পুলস্ত্য কি বললেন, যে তোমার দেশপ্রেমের কাছে এবং তোমার বীরত্বের কাছে রাবণ পরাজিত হয়েছে। কার্তবীর্যুন বলে, আপনি পরম শ্রদ্ধেয়, আপনি যখন রাবণের মুক্তি চাইছেন তখন তাকে মুক্তি দিয়ে আমি নিজেকে ধন্য করি, ধন্য হতে চাই। রাবণ মুক্তি পেলেন। রাবণ তার অপরাধ স্বীকার করলেন এবং অবনত মস্তকে দাঁড়িয়ে রইলেন। পুলস্ত্য বললেন, তোমার উভয়ের কল্যাণ। পুলস্ত্যের মাধ্যমে অগ্নি সাক্ষী করে কার্তবীর্যুনের সাথে রাবণের মৈত্রী স্থাপিত হল। পুলস্ত্য বিদায় চাইলেন তাদের কাছ থেকে। কার্তবীর্যুন আর রাবণ সাষ্টাঙ্গে প্রণাম করে বিদায় জানালেন মহামণি পুলস্ত্যকে। পুলস্ত্য চলে গেলেন স্বর্গে, রাবণ ফিরে গেলেন তার নিজের রাজ্যে। কার্তবীর্যুন চেয়ে রইলেন তাদের ভ্রমণের পথের দিকে। তার চোখে পড়ল শ্যামল প্রান্তর, এই তার দেশ, এই তার স্বাধীন রাজ্য। আনন্দে আবেগে ভরে উঠল কার্তবীর্যুনের হৃদয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা দেখলাম যে কার্তবীর্যুনের দেশপ্রেম, তিনি দেশটাকে বা মাতৃভূমিকে রক্ষা করার জন্য অবকার জীবন সংক্ষিপ্ত করে সংবাদ পাওয়া মাত্র যখন তিনি জানতে পারলেন তার যে রাজ্য, সে রাজ্যে আক্রমণকারীরা বিষাক্ত নিঃশ্বাস ফেলছে, তখনই তিনি কিন্তু তার অবকার জীবন ত্যাগ করে তিনি চলে আসেন যুদ্ধক্ষেত্রে সরাসরি এবং যুদ্ধ করে রাবণকে পরাজিত করেন এবং দেশটাকে রক্ষা করেন, তার প্রিয় মাতৃভূমিকে রক্ষা করেন। এখানে কিন্তু কার্তবীর্যুনের দেশপ্রেমের একটা বলিষ্ঠ নিদর্শন পাওয়া যায় এবং তার সেই রাজ্যটাকে তিনি কিন্তু সম্পূর্ণরূপে স্বাধীন রাখেন এবং তার দেশের প্রতি এখানে তার আবেগ, এখানে তার দেশপ্রেমের পরিচয় পাওয়া যায়। তাহলে ছাত্রছাত্রীবৃন্দ, আমরা কিন্তু কার্তবীর্যুনের মতো আমরাও দেশপ্রেমিক নাগরিক হব। আমরাও দেশের যখন কোনো কঠিন সমস্যায় সম্মুখীন হয় তখন আমরা দেশের রক্ষার জন্য, দেশের যে বিপদে আপদে আমরা ঝাঁপিয়ে পড়বো। যেভাবে বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেভাবে বলেছিলেন আমাদের দেশটাকে স্বাধীনতা আনয়নের জন্য মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, রানী রাসমণি, চিত্তরঞ্জন দাস, যেভাবে আমাদের ভাষাটাকে রক্ষা করার জন্য আমাদের ছেলেরা তাদের জীবনটাকে উৎসর্গ করেছিল, সালাম, রফিক, বরকত, তারা কিন্তু আমাদের এই মায়ের ভাষাটাকে রক্ষা করার জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করেছেন। আমরাও তদ্রূপভাবে দেশের প্রেমের প্রতি আবদ্ধ হয়ে আমরাও দেশকে রক্ষার জন্য এই সমস্ত মহাপুরুষদের যে সমস্ত পদ্ধতি অনুসরণ করেছিলেন তাদের নীতি অনুসরণ করে আমরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হব। এখন আমরা দেখবো পাঠ 4, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে দেশপ্রেমের গুরুত্ব। আমরা দেখলাম এতক্ষণ দেশপ্রেমের কাহিনী। দেশপ্রেমের কাহিনী থেকে কিন্তু আমরা উদ্বুদ্ধ হব এবং দেশটাকে কল্যাণকর গড়ে তোলার জন্য নিজেদেরকে আমরা উৎসর্গ করব। আমরা এখন দেখবো সমাজ ও রাষ্ট্র জীবনে দেশপ্রেমের কেন গুরুত্বপূর্ণ।
দেশপ্রেম হচ্ছে ধর্মের অঙ্গ। দেশপ্রেম উদ্বুদ্ধ মানুষ দেশ ও সমাজ মঙ্গলের জন্য স্বার্থ চিন্তার উপর উঠে পরের হিতার্থে কাজ করে। এটাই তার জীবনে মূলত দেশপ্রেমের মধ্যে মানুষ তার ধর্ম এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করতেও দ্বিধাবোধ করেন না। স্বাধীন চিন্তা ও জাতীয়তা বোধ হলো দেশপ্রেমের প্রধান উৎস। স্বাধীনতার জন্য কত বীর আত্মবলিদান আহ, করেছেন, রক্তদান করেছেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে ইতিহাস তো দেশপ্রেমের এক জ্বলন্ত দৃষ্টান্ত। দেশপ্রেমের অগ্নিমন্ত্রই লক্ষ লক্ষ বাঙালিকে তাদের জীবন উৎসর্গে করতে উদ্বুদ্ধ করেছিল। শুধু বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশটাকে রক্ষা করার জন্যই যে আমরা দেশের প্রতি আত্মনিয়োগ করবো তা নয়। দেশের সম্পদ রক্ষা করাও দেশপ্রেমের অঙ্গ। দেশের উন্নতির জন্য দায়িত্ব কর্তব্য পালন করাও কিন্তু আমাদের কর্তব্য। রাষ্ট্র যাতে সঠিকভাবে শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হয় সেজন্য যোগ্য নাগরিক হিসেবে দেশপ্রেমিক বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে। নিজের দেশের কল্যাণে সেজন্য দক্ষ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। কেবল নিজের বা নিজের পরিবারের সাথে দেখলেই চলে না, রাষ্ট্র ও সমাজ কল্যাণের কথাও ভাবতে হয়। সমাজ তথা রাষ্ট্র উন্নয়নের জন্য সদা সচেষ্ট থাকতে হবে। এর নাম দেশপ্রেম। ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে দেশপ্রেম নামক নৈতিক গুণটি অর্জন করা যায়। তাহলে দেশপ্রেমের যে নৈতিক গুণটা কিভাবে অর্জন করতে হয়, এটা কিন্তু ত্যাগ আর তিতিক্ষার মাধ্যমে। যার মধ্যে দেশপ্রেম নেই তাকে যথার্থ মানুষ বলা যায় না। আত্মকেন্দ্রিক মানুষ কখনো দেশপ্রেমিক হতে পারে না। দেশপ্রেমিক দেশের সম্পদ, দেশের স্বার্থ, দেশের মর্যাদা, দেশের মর্যাদা রক্ষার জন্য আত্মোৎসর্গ করতেও পিছপা হন না। দেশের মর্যাদা রক্ষা করতে যুদ্ধের শহীদ হয়েও সর্বলাভ হয়। পরাধীন ব্যক্তিকে শৃঙ্খলা করে রাখে, সমাজের অগ্রগতি তাতে ব্যাহত হয়। রাষ্ট্রীয় কর্মকাণ্ডে পরাধীন ব্যক্তির কোনো ভূমিকা থাকে না। তাই রাষ্ট্র জীবনে দেশপ্রেমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা দেশপ্রেমিক হব এবং দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকব। দেশের জন্য, দেশের মানুষের মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠিত হব না। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভালো থাকো এবং পরবর্তী পাঠ অধ্যবসায় আগামী ক্লাসে শ্রেণীতে আলোচনা করব। আজকে পাঠে গুরুত্ব সমাপ্ত হলো।